নমস্কার। আর আজকে দেখাবো বিরাটি। ঠিক আছে, বিরাটিতে একটা সস্তা সুন্দর বাড়ি দেখাবো। না সস্তার বাড়ি বিরাটিতে পাওয়া যায় না আপাতত। আর জায়গাটা বলে দিচ্ছি, জায়গাটা হচ্ছে গৌরীপুর কালীবাড়ি, যেটা আছে গৌরীপুর যে কালী মন্দির আছে, এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার আপনি ধরে চলতে পারেন। মানে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট লাগবে। স্টেশনও মোটামুটি ওরকম 1 কিলোমিটার। মানে মোটামুটি আপনি স্টেশনটাও অ্যাক্সেস করতে পারবেন, আপনি আপনার যশোর রোডটাও অ্যাক্সেস করতে পারবেন। এয়ারপোর্ট তো কাছাকাছি আছে, মোটামুটি 3 থেকে 3 কিলোমিটারের মধ্যে আপনি এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন। তার মানে পজিশন কিন্তু যথেষ্ট সুন্দর। বাইরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাছ টাছ লাগানো আছে আর কি। যাই হোক, আর পুরো কম্প্যাক্ট বাড়ি, একদম কম্প্যাক্ট বাড়ি। 3টে বেডরুম পেয়ে যাবেন বাড়িটা। আমি সমস্ত কিছু আস্তে আস্তে দেখাবো। 1.5 কাঠা জায়গা আছে। রাস্তা মোটামুটি 12 ফুট, আমার যেটা দেখে মনে হচ্ছে 12 ফুট। তো 12 ফুট না হলেও মিনিমাম 10 ফুটের হবেই হবে। আর গাড়ি কিন্তু যে কোনো গাড়ি আপনার বাড়ির সামনে একদম চলে আসবে। এটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়িটা। আর বাড়িটা দেখুন টোটালি কিন্তু পট্টি ফট্টি করা না, মার্বেল টাইলস অতটা করা নেই। যেটুকু জায়গায় যেটুকু দরকার সেটুকু করা আছে। এটা একটা ওপেন কিচেন আছে, ঠিক আছে, ওপেন কিচেন প্লাস হল আছে। দেখুন বাড়িটা বেশি দিনের পুরনো না, করোনা কালের, মাত্র 3 থেকে 4 বছরের পুরনো হবে হার্ডলি। হ্যাঁ, যথেষ্ট সুন্দর বাড়ি, আপনার কলম দেওয়া বাড়ি। আর লোন অ্যাভেলেবেল প্রপার্টি, ঠিক আছে, লোন অ্যাভেলেবেল প্রপার্টি। এটা বাথরুম আছে। আর বাড়িটা আপনি 2টো বাথরুম পেয়ে যাবেন, একটা অ্যাটাচড আর একটা কমন। এটা হচ্ছে কমনটা, অ্যাটাচটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে হল সমেত আর কি আপনার কিচেনটা আছে। এটা একটা বেডরুম আছে। বেডরুমগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড়। যাদের একটু বড় ফ্যামিলি আছে, যে আমার 2টো বেডরুমে হবে না, কারণ ম্যাক্সিমাম বাড়ি আমরা পাই 2টো বেডরুমের পাই, কিন্তু এটা কিন্তু 3টে বেডরুম আছে। আর জায়গাটাও বিরাটি। আপনারা সবাই যান, যারা যারা কলকাতায় চাকরি করেন, যে না মানে মধ্যমগ্রামের এদিকে আর আসতে চান না। হ্যাঁ, যেহেতু জ্যামটা খুব মারাত্মক হয়, একটু কলকাতার কাছাকাছি থাকতে চান, অনেকে এয়ারপোর্ট থেকে কাছাকাছি থাকতে চান, তো তাদের জন্য আশা করি এই বাড়িটা খুবই ভালো হবে। যেহেতু 1.5 কাঠা জমি আছে, পরিবেশ ভালো আছে, বাড়িটাও নতুন আছে, লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে, পেপারস ওকে আছে, কমিউনিকেশন ভালো আছে। তো সমস্ত দিক দিয়েই কিন্তু বাড়িটা ভালো আমার যা মনে হয়। আর সর্বোপরি হচ্ছে বাজেট বলে দিচ্ছি। এটার আস্কিং প্রাইস আছে অনলি 40 লক্ষ টাকা, মাত্র 40 লক্ষ টাকা। বসলে পরে বেশি নেগোশিয়েট কিন্তু হবে না। 35 যারা ভেবে বসে আছেন, 35-এ হবে না। হয়তো 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা হয়তো কম হতেও পারে, আমি গ্যারান্টি দিতে পারছি না। সেই হিসাবে আপনারা প্রপার্টি দেখবেন, চয়েস করবেন। এটা আরেকটা বেডরুম ছিল আর কি। মানে টোটালি আপনি 3টে বেডরুম পাচ্ছেন, 2টো বাথরুম পাচ্ছেন, আর একটা হল কিচেন দিয়ে একটা কম্প্যাক্ট বাড়ি পেয়ে যাচ্ছেন। 2টো এন্ট্রান্স পাচ্ছেন বাড়িতে, কিন্তু একটা এন্ট্রান্স আমি প্রথমে দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রান্সটা। এখানেও দেখুন একটা সুন্দর বারান্দা আছে। তাহলে প্রপার্টি যদি ভালো লেগে থাকে, মাত্র 40 লক্ষ টাকা আস্কিং প্রাইস, একটু আধটু কম হবে। তাহলে প্রপার্টি যদি ভালো লেগে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। ভিজিটিং চার্জ আছে মাত্র 201 টাকা। আপনাকে এরকম টাইপের প্রপার্টি আরও 2-3টে আশা করি দেখিয়ে দেওয়া হবে। তাহলে আজকের জন্য এইটুকুই। আবার কালকে দেখাবো একটা নতুন প্রপার্টি নিয়ে।